الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا يوشكن رجل شبعان على أريكته ويقول عليكم بالقرآن فما وجدتم فيه من حرام فحرموه وما وجدتم فيه من حلال فحلوه ألا لا يحل لكم الحمر الأهلية أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাই রাসূলকে ভালোবাসা, এই বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আমি যত রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি, যত রসুলগণকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানের একটা মূল উদ্দেশ্য হলো লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে সেই রসুলকে মানা হবে, অনুসরণ করা হবে।
রসুলকে প্রেরণের উদ্দেশ্যই হল সেই রসুলকে মানা, সেই রসুলের আদেশকে মানা, নিষেধকে মানা, রসুলের ভালোবাসাকে ভালোবাসা, রসুলের ঘৃণাকে ঘৃণা করা। রসুলগণকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য এটা। এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমান। আল্লাহ রসুল বলেন যে আমার দৃষ্টান্ত হলো আমি যে রেসালত দুনিয়াতে নিয়ে এসেছি এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি এক জাতির কাছে এসে বলতেছে, আমি দূরে ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া ওয়া ইন্নী আনান নাযীরুল উরিয়ান, বুখারী শরীফের হাদিস। সেই লোকটা বলতেছে যে আমি একটু দূরে এক সেনাদলকে দেখে এসেছি, আর তারা আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য। তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা পালিয়ে যাও। তো সেই লোকটা এসে তাদেরকে বলতেছে, সেই জাতিকে, যে আমি তোমাদের শত্রু দলকে নিজ চোখে দেখে আসছি, আর আমি তোমাদেরকে সতর্ক করতেছি, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। তো আল্লাহর রসুল বলেন, সেই ব্যক্তি সতর্ক করার পরে মানুষ দুই দল হয়ে গেছে, সেই জাতি বিভক্ত হয়ে গেছে। ফাআতাআহু তাইফাতুম মিন কওমিহি, এক দল তার কথা মেনে নিছে, তাকে স্বীকার করছে যে হ্যাঁ সত্যি সত্যি হয়তো শত্রু দল আসতেছে এবং আমাদেরকে আক্রমণ করে শেষ করে ফেলবে। তো তার কথা মেনে, তার কথাকে বিশ্বাস করে তারা ওখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে, আর তারা মুক্তি পেয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, তার কথা মেনেছে, ফানসারাফু ওয়া নাজাউ, এবং সেখান থেকে পালিয়ে গেছে এবং মুক্তি পেয়ে গেছে। আর ওয়াকাযযাবাতহু তাইফাতুম মিন কওমিহি, আর আরেক দল তাকে স্বীকার করে নাই, বলে মিথ্যা বলো, কি বলো, আলতু ফালতু কথা, তোমার একজনের কথা কি আমরা মানবো নাকি? তো তাকে স্বীকার করে নাই। তো স্বীকার না করার ফলে ফাআসবাহু ফি মাকানিহিম, যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, তারা আর নড়ে নাই সেখান থেকে। পরবর্তীতে খুব সকালবেলা সেই সেনাদল ওই এলাকার উপরে আক্রমণ করছে, শত্রু দল আক্রমণ করে, ফাসাব্বাহুমুল জাইশু ওয়াজতাহাহুম, ওই শত্রু দল তাদের উপর আক্রমণ করে তাদের ঘর বাড়ি তছনছ করে ফেলছে, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিছে, যত মানুষ ছিল সবাইকে জবাই করে ফেলছে, আর যত নারী শিশু যারাই ছিল সবাইকে হত্যা করে ফেলছে, তারা সবাই নিহত হয়ে গেছে। এখন আল্লাহ রসুল বলেন, ফাযালিকা মিসলু মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া ক্বাদ নাজা ওয়া মান আসানি ফাকাদ দাখালান নার। আল্লাহ রসুল বলেন যে আমি হলাম ওই ব্যক্তির মতো, আমি এসে তোমাদেরকে সতর্ক করতেছি যে তোমরা আমাকে মানো, আমি যা বলি সেটাকে স্বীকার করো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। আর যদি আমি যা বলি সেটাকে স্বীকার না করো, সেটাকে যদি তোমরা না মানো, তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবা। আমাকে কেউ কেউ মানছে, তারা জান্নাতে প্রবেশ করছে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করছে, আর আমাকে কিছু মানুষ মানে নাই, তারা জাহান্নামে প্রবেশ করছে, ধ্বংস হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে মুক্তি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না মানি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মধ্যেই সফলতা, মানার মধ্যেই মুক্তি। রাসূলকে না মানার মধ্যে ব্যর্থতা, ক্ষতিগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার মধ্যে অশান্তি। সাহাবায়ে কেরাম এই কথা পুরাপুরি বিশ্বাস করছেন এবং তারা রাসূলকে অক্ষরে অক্ষরে মানছেন। রাসূলকে মানার ক্ষেত্রে তারা কখনো প্রশ্ন করেন নাই, রাসূল যা বলছেন এটাই সঠিক। আমাদের মধ্যে অনেক
সন্দেহ আসে। কিন্তু এখন যত দিন যায়, যত বিজ্ঞান উন্নতি লাভ করে, জ্ঞান উন্নতি লাভ করে, রসুলের কথার সত্যতা দিনে দিনে মানুষের কাছে জ্বলন্ত আগুনের মতো, জ্বলন্ত আলোর মতো মানুষের কাছে উজ্জ্বল হয়ে যাচ্ছে। এক ডাক্তার, বা আপনারাও জানেন, আগের ডাক্তাররা সবাই বলতো যে খাবারের সময় যদি কেউ পানি পান করে, খাবারের সাথে যদি কেউ পানি পান করে তাহলে হজমে ক্ষতি হয়, ঠিক মতো হজম হয় না, হজমের কার্যকারিতায় ক্ষতি করে। তো এক মুসলিম গবেষক, মুসলিম ডাক্তার, সে এইটা নিয়ে গবেষণা করলো। আর সে দেখতেছে আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন, বিহাসবিবনে আদামা উকুলাতুন ইউকিমনা সুলবা, যে মানুষ সবচেয়ে যেই থলিকে পূর্ণ করে, সবচেয়ে খারাপ থলি হলো মানুষের পেট। অর্থাৎ যেই পেট পূর্ণ হবে সেই পেটটা হলো সবচেয়ে খারাপ থলি। মানুষের জন্য যথেষ্ট উকুলাতুন ইউকিমনা সুলবা, কয়েক লোকমা খাওয়াই যার দ্বারা সে তার পিঠকে সোজা করতে পারে, একটু ঠিক মতো হাঁটতে পারে, এতটুকু খাবারই মানুষের যথেষ্ট। ফাইনকান আলা মহালাতা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে যদি কাউকে একটু বেশি খেতেই হয় তাহলে ফাসুলুসুন লিতআমিহি, 3 ভাগের 1 ভাগ সে খাবার খাবে, অসুলুসুন লিশারাবিহি, আর 3 ভাগের 1 ভাগ সে পানি পান করবে, অসুলুসুন লিনাফাসিহি, আর 3 ভাগের 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো সেই ডাক্তার গবেষণা করতেছে যে এখানে আল্লাহ রসুল বলতেছেন খাবারের সাথে পানি পান করতে, পেটকে 3 ভাগ করে 1 ভাগে খাবার আর 1 ভাগে পানি, অথচ ডাক্তাররা বলে যে পানি, খাবারের সাথে পানি খেলে এটা মানুষের হজমে ক্ষতি করে। তো সে এটাকে গবেষণা করে সে প্রমাণিত করছে যে যখন খাবারের সাথে পানি পান করে তখনই ভালো হজম হয়, তখনই হজমে কার্যকারিতা আরো বাড়ে, এবং এটা প্রমাণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বাণী, যত হাদিস, যা আমরা সন্দেহ করি বা আমরা গুরুত্ব দেই না, বা হাদিস হতেই পারে, এগুলোকে কাফের মুশরিকরা গবেষণা করে এখন সত্য প্রমাণিত করতেছে। এক হাদিস আছে যে মানুষের শরীরের সব কিছু মরে যায়, ইল্লা জাম্বুহু, মানুষের একটা অঙ্গ মারা যায় না, মানুষের পুরো শরীর একেবারে শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একটা অঙ্গ সেটা ক্ষতিগ্রস্ত হয় না, সেটা নষ্ট হয় না। জাম্বুহু, যার অর্থ হলো মানুষের মেরুদণ্ডের হাড্ডির নিচের অংশ, ছোট একটা অংশ। আর হাদিসের মধ্যে আছে মিনহা ইউখলাক, ওই অংশ দ্বারাই পুরো শরীরের আবার সৃষ্টি হবে, আর ওই অঙ্গ থেকেই পুরো শরীরের সৃষ্টি হয়েছে এবং সামনেও হবে। তো এখন এক গবেষক যখন এই হাদিস পেয়েছেন, তো হাদিসের পরে সে ওই ইটা নিয়ে, মানুষ একজন মৃত লাশের সেই অঙ্গটা নিয়ে, মেরুদণ্ডের শেষের অংশের হাড্ডিটা, ছোট একটা হাড্ডি, ইংলিশে তার নাম আছে সিনোপসিস বা এরকম, সেটাকে নিয়ে সে একটা ল্যাবরেটরিতে রাখছে, এবং সেখানে তৈরি হওয়ার জন্য যে পরিমাণ পরিবেশ লাগে সেগুলো সব সে সেখানে তৈরি করছে। তৈরি করার পরে সেখানে সে দেখতেছে প্রায় 2-3 বছর পরে যে ওই যে হাড্ডিটা, সেখান থেকে আস্তে আস্তে হাড্ডি বাড়তে বাড়তে যে মানুষের যে মূল যে হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি, যার উপরে পুরো শরীরের কাঠামোটা দাঁড়িয়ে আছে, সেই স্ট্রাকচারটা আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। এটা গবেষণা, আমার কাছে গবেষণাটা আছে কম্পিউটারে। তো এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে সত্য, আমাদের হয়তো সন্দেহ লাগে। বর্তমান কাফের মুশরিক যারা জ্ঞানী, যারা বিজ্ঞানী, তারা বিশ্বাস করে, আর আমাদের আগেও যারা জ্ঞানী ছিলেন সাহাবায়ে কেরাম, তারাও সবাই সন্দেহাতীতভাবে সবাই বিশ্বাস করছেন আর মেনে নিছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধে অনেক দিন ধরে ইহুদিদেরকে খাইবারের যুদ্ধে আটক করে রাখা হয়েছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো আল্লাহ রসুল একদিন বলতেছেন যে আমি আগামীকাল নেতৃত্ব এমন এক ব্যক্তিকে দিব, ইন্নী লাউতিয়ান্নার রায়তা রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আমি আগামীকাল নেতৃত্ব এমন এক ব্যক্তিকে দিব যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকেও ভালোবাসে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলও যাকে ভালোবাসে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহাবাবতুল ইমারাতা আবাদান ইল্লা হাযাল ইয়াউম। আমি কখনো আমির হওয়ার আকাঙ্ক্ষা করি নাই, নেতা হওয়ার আকাঙ্ক্ষা করি নাই, কিন্তু সেদিন আমি আকাঙ্ক্ষা করছি। আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন, কালকে আমি নেতৃত্ব এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং আল্লাহর রসুলও তাকে ভালোবাসে। তো এরকম ভাগ্যবান ব্যক্তি আমি হওয়ার আশা করেছিলাম সেদিন। কিন্তু পরের দিন সকাল যখন হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, হে আলী আসো, আর তাকে পতাকা দিয়ে দিছেন, যাও তুমি খাইবারের এই যুদ্ধে অংশগ্রহণ করো, ওয়ালা তালতাফিত। আল্লাহ রসুল ঘোষণা দিছেন, তুমি সোজা তাদের সেই দুর্গে চলে যাবা আর এদিক সেদিক তাকাবা না। এখন রসুল বলছেন, সাথে সাথে ঘোড়া ঘুরিয়ে ফেলছেন, ওই দুর্গের দিকে চলে যাচ্ছেন। এখন তার একটা প্রশ্ন জাগছে, রসুলের কাছ থেকে জানা দরকার, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করবেন? রসুল বলছেন এদিক সেদিক তাকাবা না। এখন রসুলের কাছে যদি জিজ্ঞাসা করতে হয়, আবার তাকে ফিরতে হবে, আবার রসুলের দিকে আসতে হবে। তো রসুলকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা বাক্যে বাক্যে কথায় কথায় মানতেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকেই ফিরে আসেন আর চিৎকার করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা নুকাতিল। হে আল্লাহর রসুল, আপনি তো আমাকে পাঠাইছেন যুদ্ধ করতে, আমি কিসের উপর যুদ্ধ করব? কখন আমি যুদ্ধ থামিয়ে দিব? তো তখন আল্লাহর রসুল বলেন, ওখান থেকেই উনি ওদিকে ফিরে আসে আর আল্লাহর রসুল এখান থেকেই তাকে বলতেছেন, আলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত তারা যদি এই সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তারা যদি মুসলমান হয়ে যায় আর তাদের সাথে যুদ্ধ করবা না। যদিও তারা যুদ্ধের ঘোষণা তারাই দিছে, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, যদি তারা মুসলমান হয়ে যায় তাদের সাথে আর যুদ্ধ করবা না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মেনেছেন, সাহাবায়ে কেরাম কতটা মেনেছেন। শুধু রসুলের কথাই যে মানছেন তা না, কোরআনের এক জায়গায় আসছে, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হে আল্লাহর রসুল, যদি তারা আপনার উম্মত আপনার ডাকে সাড়া না দেয়, আপনার কথা যদি না মানে, তাহলে আপনি জেনে রাখবেন এই সকল মানুষ তারা তাদের মনের অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে। ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আমি একবার রসুলের দরবারে আসছি, আমার গায়ে একটা চাদর ছিল, ফাইজা আলাইয়া রিকাতুন মুদাররাজাতুন বিউসফুর, আর সেই চাদরটা হলুদ রঙের দ্বারা রঙিন ছিল। হলুদ রঙের একটা চাদর পরে আমি রসুলের দরবারে এসেছি। তো রসুল আমার সেই চাদরের দিকে তাকিয়ে বললেন, মা হাজিহি, এটা কি? কাআন্নাহু কারিহাহু। রসুল যে বলছেন এটা কি, রসুল আমার এই চাদরকে অপছন্দ করছেন। এটা কি? এর দ্বারা আমি রসুলের চেহারা দেখে বুঝছি যে রসুল আমার এই চাদরকে অপছন্দ করছেন। ফানসারাফতু ইলা আহলি ওয়া হুম ইউসাররিজুন। তারপরে আমি সোজা আমার বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে দেখি আমার পরিবারের লোকজন তারা আগুন জ্বালিয়ে রান্না করতেছে, চুলায় রান্না করতেছে। আমি আমার সেই হলুদ চাদরকে খুলে সেই চুলার মধ্যে দিয়ে জ্বালিয়ে দিছি। তারপরে যখন আবার রসুলের কাছে গেছি, রসুল আমাকে জিজ্ঞাসা করেন, তোমার সেই চাদর কোথায়?
তো তখন উনি বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী শাআরতু আন্নাকা কারিহতাহু ফাআদখালতুহু ফিত তান্নুর। হে আল্লাহর রাসূল, আমি এইটা অনুভব করেছি, আমার এই চাদর, এই হলুদ রঙের চাদরকে আপনি অপছন্দ করেছেন, তাই আমি এটাকে চুলায় দিয়ে জ্বালিয়ে দিয়েছি। তখন আল্লাহর রাসূল বলেন, হাল্লা আতাইতা আহলাক, তুমি তো তোমার কোনো পরিবারকেও দিতে পারতা, মেয়েদের রং মেয়েকে দিয়ে দিতা, কোনো মেয়েকে তুমি কেন ফেলে দিলা, কেন জ্বালিয়ে দিলা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অপছন্দ করতেন, সাহাবায়ে কেরাম সেটাকে অপছন্দ করতেন। রাসূলকে বলা লাগতো না যেটা খারাপ, এটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অপছন্দ করতেন তারা তা অপছন্দ করতেন, রাসূল যা ভালোবাসতেন তা তারা ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি লাউ খেতাম না, রাসূলের সাথে একদিন খেতে বসছি, দেখি লাউ খুঁজে খুঁজে খাচ্ছে। তারপর থেকে ওই লাউ আমার পছন্দসই হয়ে গেছে, ভালোবাসার খাবার হয়ে গেছে। রাসূল ভালোবাসতেন তাই আমার ভালোবাসা হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন উনি ওনার বাবাকে নিয়ে আসছেন রাসূলের কাছে, বৃদ্ধ বাবা, যে হে আল্লাহর রাসূল, ওনাকে কালিমা পড়ান, মুসলমান হবে। তো আল্লাহর রাসূল বলেন, কেন আমাকে বললা না? আমি এই বৃদ্ধ মানুষের কাছে যাইতাম, আমি তার কাছে গিয়ে কালিমা পড়াইতাম। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, হুয়া আহাক্কু আন ইউতা ইলাইক, সে বেশি প্রয়োজন আপনার কাছে আসার, আপনি তো নবী, আপনি কেন তার কাছে যাবেন? তো তারপরে যখন তার বাবা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার খুশির দিন, আপনার জন্মদাতা পিতা সে আজকে মুসলমান হয়েছে, আপনি তো খুশি করবেন, আজকে তো আনন্দ করবেন, আপনি কাঁদতেছেন কেন? তো তখন সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর রাসূল বলেছেন যদি আমার কোনো বন্ধু বানাতাম তাহলে আমি হযরত আবু বকরকে বন্ধু বানাতাম, লাউ কুনতু ইত্তাখাযতু খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। সেই বন্ধু কি বলে, বন্ধুর, রাসূলের বন্ধুর এই দায়িত্ব, এই সুনাম কিভাবে পেয়েছেন উনি? কি বলেন উনি? যে আমি আজকে কাঁদতেছি এই জন্য যে আজকে রাসূলের কাছে আমি আমার যেই পিতার হাত নিয়ে আসছি, আমার পিতার হাত যদি না হয়ে সেখানে যদি রাসূলের চাচা হযরত আবু তালেবের হাত হইতো, আজকে আমার বাবা ইসলাম গ্রহণ করেছে, আমার অনেক ভাল লাগতেছে, কিন্তু রাসূলের চাচা যাকে রাসূল বেশি ভালোবাসতেন তার হাত যদি আজকে এখানে হতো, রাসূল আরো বেশি খুশি হইতেন, সেই জন্য সেই দুঃখে আমি কাঁদতেছি। রাসূল যা ভালোবাসতেন সাহাবায়ে কেরাম তা ভালোবাসতেন, রাসূল যা ঘৃণা করতেন সাহাবায়ে কেরাম তা ঘৃণা করতেন। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জিনিস জানা, রাসূলের আদেশ জানা, নিষেধ জানা, এগুলো জানার জন্য তাদের প্রচন্ড আগ্রহ ছিল। আর আমাদের রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আলা ইউশিকান্না রাজুলুন শাবাআন আলা আরিকাতিহি, এক জমানায় শেষে এরকম এক জমানা আসবে যে তখন এক, রাসূলের ভাষা এরকম যে এক পেট ভরা লোক তার সোফায় এরকম বসে থাকবে, ধনী বা ক্ষমতাধর যাই বুঝাইতে চাইছেন আল্লাহর রাসূল, বসে থাকবে আর বলবে কি, ঠিক আছে মানতি যখন হবে আল্লাহকে মানবো, আলাইকুম বিল কোরআন, শুধু কোরআন মানবো, কোরআনের মধ্যে যা পাবো সেইগুলো মানবো, কোরআন থেকে কোরআনের মধ্যে যেগুলো যেগুলো নিষেধ আছে সেগুলো মানবো না। সুন্নত আর কি দরকার, রাসূলের সুন্নত আর কি দরকার, কোরআন মানলেই তো যথেষ্ট। আল্লাহর রাসূল বলেন যে আমি আল্লাহ তাআলা আমাকে উতিতুল কোরআন ওয়া মিসলাহু, আল্লাহ তাআলা কোরআন যেরকম আমাকে দান করেছেন, কোরআনের মতো হাদিসও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কোরআন যেরকম তোমাদেরকে মানতে হবে, আল্লাহ তাআলা বলে দেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা তোমাদেরকে দেন এগুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন এগুলো থেকে তোমরা বিরত থাকো। কোরআন যেরকম আপনাকে মানতে হবে,
রসুলের হাদিসও সেরকম মানতে হবে। শুধু কোরআন মানবো আর রসুলের সুন্নতকে মানবো না। কোরআনের ভাষায় ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, আপনার কথা যদি তারা না মানে, তাহলে আপনি জেনে রাখেন তারা শয়তানের পূজারী, তারা তাদের মনের পূজারী। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল একবার খত্তান, একবার একটা দাগ আঁকলেন, একটা রাস্তা আঁকলেন, এরকম রাস্তা আঁকলেন। তখন বললেন হাযা সাবিলি, এই যে আমি রাস্তা আঁকলাম এটা হলো আমার রাস্তা, এই রাস্তায় যদি তোমরা চলো জান্নাতে যাবা। ওয়া খাত্তা খুতুতান কাসীরা, আর অনেকগুলো রাস্তা এরকম আঁকলেন। একটা তো সোজা রাস্তা, আর অনেকগুলো আঁকলেন এরকম 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 ওইরকম 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 অনেকগুলো রাস্তা আঁকলেন। তখন আল্লাহ রসুল বলতেছেন এটা হলো আমার রাস্তা, আর এই যে অনেকগুলো রাস্তা এগুলো হলো শয়তানের রাস্তা। ও আলা কুল্লি সাবিলিন শয়তানুন ইয়াদউহু, আর প্রতি রাস্তার মাথায় শয়তান দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ডাকতে থাকে, আসো এই ক্ষমতার রাস্তায় আসো, আসো এই সম্পদের রাস্তায় আসো, আসো নারীর রাস্তায় আসো, আসো মারামারির রাস্তায় আসো, আসো সন্ত্রাসের রাস্তায় আসো, আসো সুদের রাস্তায় আসো, আসো দুর্নীতির রাস্তায় আসো, আসো মানুষের সাথে মিথ্যা বলার রাস্তায় আসো, ডাকতে থাকে। আর আল্লাহ রসুল বলেন আমার রাস্তা হলো এটা, ও আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে এটা হলো আমার রাস্তা, সোজা রাস্তা, অতএব তোমরা এই রাস্তার অনুসরণ করো। আর ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেক রাস্তা তোমাদের সামনে থাকবে, সেগুলো তোমরা অনুসরণ করো না, যদি করো তোমরা বিপদগামী হয়ে যাবা। এই জন্য সাহাবায়ে কেরামের সবসময় আগ্রহ থাকতো যে কিভাবে রসুল কোনটা ভালোবাসছেন, রসুল কোনটা ঘৃণা করছেন, রসুল কোনটা করতে বলছেন, কোনটা করতে নিষেধ করছেন। হযরত উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু উনি বিয়ে করছেন, ইহাব ইবনে আবি ইয়াজিদের স্ত্রী মেয়েকে বিয়ে করছেন। তো বিয়ে করার কিছুদিন পরে এক লোক এসে বলতেছে, এক মহিলা এসে বলতেছে যে তুমি যে মেয়েকে বিয়ে করছো, এই মেয়েকে আর তোমাকে আমি ছোটবেলায় দুধ পান করিয়েছি, অর্থাৎ তোমরা দুইজন দুধ ভাই বোন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কি করবে? তো সেই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মক্কায় ছিলেন, মদিনায় চলে আসছেন, আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করতে চলে আসছেন, হে আল্লাহ রসুল আমি তো এরকম এরকম করছি, এখন একজন এসে বলতেছে আমরা দুইজন নাকি দুধ ভাই বোন। তখন আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিছেন যদি বলেই থাকে তোমরা দুইজন দুধ ভাই বোন, তাহলে তোমাদের বিবাহ হয় নাই, তোমরা আলাদা হয়ে যাও, তুমি অন্য মেয়েকে বিবাহ করো। তো সে একটা অবস্থায় পড়ছে, যে কোনো একটা সমস্যায় পড়ছে, এই সমস্যার সমাধান কি হবে রসুলের কাছে চলে আসছেন। আর আমাদের সমাজে হয়তো কথায় কথায় অনেকেই তালাকের মতো শব্দ বলে ফেলে, তারপরও সংসার করতেই আছে, আরো কত কিছু হয়ে যায় আমাদের। আমার ব্যবসাটা কি আমি যেই পন্থায় করি সেটা কি হালাল কি না হারাম, বা যেই চাকরি আমি করি সেটা হালাল নাকি হারাম, আমি যেভাবে মানুষের সাথে আচার আচরণ করি, দেখা সাক্ষাৎ করি সেটা হালাল না হারাম, এটা জানার জন্য কারো আগ্রহ নাই। আরো অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে, হুজুরদের কাছে যাইস না, গেলেই বিপদে পড়বি, জানবি না বাস আল্লাহ ছাইরা দিব, আর যদি জানতে যাস তাহলে জেনে কেন না মানলি না। এটা একটা ভুল, জানা ফরজ। যে না জেনে গুনাহ করছে তাকে আল্লাহ তাআলা দুইটা শাস্তি দিবেন, কেন জানলা না আর কেন গুনাহ করলা। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম জানার আগ্রহ ছিল। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি মদিনায়, উনি একটা হাদিস শুনছেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে, সে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস শোনার জন্য, ওনার কাছ থেকে একটা হাদিস, ওই হাদিস শোনার জন্য উনি একটা বাহন কিনছেন, একটা উট কিনছেন, এবং উট কেনার পরে সেই উটে উনি সফর করেছেন মদিনা থেকে মিশর, প্রায় 4-5,000-6-7,000 কিলোমিটার। সেখানে উনি সেই উটে সেই যুগে সফর করছেন 1 মাস।
1 মাস সফর করে মিশরে আসছেন। আর মিশরের তখনকার গভর্নর ছিল মুসাল্লাম ইবনে খালিদ, ওনার বাড়িতে আসছেন। তো ওনার কাছে আসার পরে বলেন, হে জাবির ইবনে আব্দুল্লাহ, আপনি কেন আসছেন এখানে? বলে, আমি এখানে একটা হাদিস শুনছি, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস আছে, আমি তার সাথে দেখা করতে চাই। বলে, ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব। তো সেই গভর্নর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ ওই সাহাবীর কাছে গেছেন। তখন ওই সাহাবীর কাছে বলেন যে, আমি শুনছি আপনি একটা হাদিস, গুরুলান বুহুমার একটা হাদিস বলেন, ওই হাদিসটা আমি আপনার কাছ থেকে সরাসরি শুনতে চাই। তো তখন তাকে হাদিসটা বললেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উরাতান হুফাতান গুরুলা বুহুমা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে বস্ত্রহীন করে জমা করবেন। কিয়ামতের দিন মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, জুতাহীন এবং নিঃস্ব, তার কাছে কিছুই থাকবে না। নিঃস্ব করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবেন, জীবিত করবেন। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ফায়াসমাউহু মিন বুদিন ওয়া ইয়াসমাউহু মিন কুরবিন। আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন একটা কথা বলবেন, যেটা কাছের মানুষও শুনতে পারবে, হাদিসের ভাষা এরকম, কাছের মানুষও শুনতে পারবে, দূরে যারা আছে তারাও শুনতে পারবে। আল্লাহ তাআলা সেই আওয়াজ সবাই শুনবে। তখন আল্লাহ তাআলা কি বলবেন? আনাল মালিকুদ দাইয়ান, আমি হলাম সবচেয়ে বড় রাজা, আর সকলের প্রতিশোধ আমি গ্রহণ করব। আল্লাহ তাআলা তারপরে বলবেন যে যত জান্নাতবাসী আছে, জান্নাতের যাদের ফয়সালা করা হয়েছে, আমি কাউকে জান্নাতে ঢুকতে দিব না যতক্ষণ পর্যন্ত না তার কাছে তার পাওনাদাররা সকল পাওনা বুঝিয়ে না নেয়। যতক্ষণ পর্যন্ত আমি তার প্রতিশোধ, মানুষের প্রতিশোধ আমি না নিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে তাকে ঢুকতে দিব না। পাওনাদাররা আসবে, জাহান্নামেও কেউ যাবে, সেই জাহান্নামীরাও আসবে যে আমি আপনার কাছে পাই। হাদিসে আছে হাত্তাল্লাতমাতা, এমন প্রতিশোধ আল্লাহ তাআলা সেদিন গ্রহণ করিয়ে দিবেন, এমন কি থাপ্পড়ের প্রতিশোধও আল্লাহ দিবেন, যে আপনি আমাকে সেদিন ধাক্কা দিছিলেন, আমি এই ধাক্কার কারণে আমি কষ্ট পাইছি, এর প্রতিশোধ চাই। তো তখন সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনারা বললেন সেই দিন বুহুমা, মানুষ নিঃস্ব থাকবে, কিছুই থাকবে না, তাহলে প্রতিশোধটা দিবে কিভাবে? একজনকে যে ধাক্কা দিছি, থাপ্পড় দিছি, টাকা মেরে খেয়েছি, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করি নাই, সেই প্রতিশোধটা আমরা কিভাবে দিব? আমাদের তো কিছুই থাকবে না। তো তখন আল্লাহর রাসূল বলেন যে সেদিন তোমাদের প্রতিশোধ দেওয়া হবে বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নেক আমল দ্বারা আর গুনাহ নেওয়ার দ্বারা। যদি প্রতিশোধ না দিতে পারো, তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে। আর তোমার যদি কোনো নেক আমল না থাকে, ওই জাহান্নামী যে গুনাহগার, গুনাহের কারণে জাহান্নামে গেছে, তার গুনাহগুলোকে তোমার মাথায় দেওয়া হবে আর তাকে জাহান্নাম থেকে বের করা হবে, আর সেই গুনাহ তোমার মাথায় দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে, শোনা শেষ সাথে সাথে উনি আবার সেই তার উট মদিনার দিকে ফিরিয়ে আবার রওনা করছেন। মুহাদ্দিসিনরা বলেন, এমন না যে আমরা মিশরে গেছি, সফর করতে গেছি, ঠিক আছে এখনো ওখানের পিরামিড আছে, একটু ফেরাউনের লাশ আছে, মিউজিয়াম আছে, এগুলো একটু দেখে আসি। না, সাহাবায়ে কেরাম হাদিস শোনার জন্য আসছেন, আবার সেখানে যখনই শেষ আবার মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হাদিস শোনার এবং জানার এরকম আগ্রহ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে আমি, কেউ তাকে বললেন যে আপনি এত অল্প বয়সে এরকম এভাবে এত এলেম কিভাবে শিখলেন? তিনি বলেন যে আমি আমার এক বন্ধুর সাথে, আনসারি বন্ধুর সাথে আমি বললাম যে চলো আমরা হাদিস সংগ্রহ করি। তো তখন আমার এই আনসারি বন্ধু বলতেছে যে দেখো, তো আমরা যদি হাদিস শিখি, আমাদের কাছে কে জিজ্ঞাসা করতে আসবে? বড় বড় আলেম, বড় বড় সাহাবীরা তো রয়ে গেছে। বলে না, আমরা হাদিস শিখবো। তো সে আর শিখে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে, সমস্ত সাহাবীদের কাছে গিয়ে 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 যখন হাদিস শিখছেন, কোরআনের তাফসীর শিখছেন, তারপরে তার যখন বৃদ্ধ বয়সে একদিন দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মসজিদে বসে আছেন, আর বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করতেছে, তার কাছ থেকে জ্ঞান জানার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতেছে।
আর তখন সেই আনসারি লোক বন্ধু দেখে বলে, হায় আমি কত ভুল করছি, তুমি রসুলের হাদিস শিখছো আর রসুলের সুন্নত জানছো, আজকে তুমি কত সম্মানিত হইছো, আর আমি দুনিয়ার পিছনে লেগে আজকে আমি কতটা তোমার চেয়ে সম্মানের নিচে আছি। এক আনসারি সাহাবী, উনি রমজানে ওনার স্ত্রীকে চুম্বন করছে। এখন রমজানে স্ত্রীকে চুম্বন করলে এর দ্বারা কি রোজা ভেঙ্গে যায় না কি হয়, রসুলের কাছে পাঠাইছেন যে যাও তুমি জেনে আসো। তুমি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের স্ত্রীর কাছে আসছেন। তো আসার পরে বলতেছেন যে এরকম ঘটনা ঘটছে, এখন আমাদের রোজার কি অবস্থা। তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এতে কোনো সমস্যা নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের স্ত্রীর সাথে এরকম করেন। তো উনি আবার চলে গিয়ে তার স্বামীর কাছে যখন বললেন, তো তখন উনি বলতেছেন যে না, এটা হতেই পারে না, এটা কিভাবে হবে, যাও তুমি আবার যাও, আবার গিয়ে জিজ্ঞাসা করো। তো তখন আবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন, আবার যখন জিজ্ঞাসা করছেন, আবার এরকম কথা বলছেন। রসুল দেখতেছেন যে এই মহিলা কি চাই তোমার কাছে, বলে সে এরকম জিজ্ঞাসা করছে, বলে তুমি বলো নাই আমি কি করি, বলে হ্যাঁ আমি তো বলছি, কিন্তু তার স্বামী তাকে মানতে চায় না, এই কথা মানতে চায় না। তো তখন আল্লাহর রসুল বলেন যে আমি যা নিয়ে এসেছি এটাই হলো ইসলাম, এর বেশি যে করবে সেও পথভ্রষ্ট হবে, আর এর কম যে করবে সেও পথভ্রষ্ট হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যতটা ছাড় দিয়েছেন সেইখানে ততটা ছাড়ই গ্রহণ করতে হবে। 3 সাহাবী একত্রিত হয়েছে, আপনারা সবাই জানেন যে একজনে বলে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব, ঘুমাবো না, আর একজনে বলে আমি বিবাহ করব না কোনোদিন, মেয়েদের কাছেও যাব না, আর একজন বলে আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। রসুল এসে বলতেছেন তোমরা কি এরকম বলছো, বলে হ্যাঁ এরকম বলছি। বলে তোমরা জানো না আমি কি করি, বলে আপনার তো আল্লাহ তাআলা আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন কি, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহর কাছে তোমাদের সকলের চেয়ে বড় বুজুর্গ, আল্লাহকে তোমাদের সকলের চেয়ে বেশি ভালোবাসি, ভয় করি। আমি যা করি এটাই হলো তোমাদের আদর্শ, মুক্তির পথ। আমি রাতে ঘুমাই, তাহাজ্জুদ পড়ি, আমি বিবাহ করি, আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি। যারা এটা করবে তারাই সঠিক পথে থাকবে। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যারা আমার এই আদর্শ গ্রহণ করবে না তারা পথভ্রষ্ট, তারা আমার উম্মত না। আল্লাহ রসুল বলেন যে রসুলের কাছে বলা হয়েছে যে হে আল্লাহ রসুল, আপনি তো বলছেন এই কথা, কিন্তু কিছু সাহাবা এরকম আসছে যারা সারা রাত তাহাজ্জুদ পড়ে, আর তারা আপনাকে এতটাই মানে যে তারা কোনো কাজই করে না। তো তখন রসুল বলতেছেন কি, ইন্না লিল ইসলামি দরাওয়াতান ওয়া শাররাহ, ইসলামের একটা চাপ আছে, উচ্চ চাপ আছে এবং অগ্নিস্ফুলঙ্গ আছে। ওয়া ইন্না লিকুল্লি শাররাহ ফাতরা, যেমন আগুন যখন ধাউ ধাউ করে জ্বালানো হয়, আগুনের উৎস্ফুলিঙ্গ অনেক উপরে উঠে, তারপরে কিছুক্ষণ পরে সেই আগুন আবার আস্তে আস্তে স্তিমিত হতে থাকে, স্তিমিত তো হয়ে একসময় নিভে যায়। তো আল্লাহ রসুল বলেন, সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন যে ইসলাম এবং কোরআন এবং হাদিসের আগ্রহ আবেগ যখন মানুষের মধ্যে আসে তো তখন তার উচ্চ আবেগ বেড়ে যায়, আর সেই আবেগ তারপরে আস্তে আস্তে কমে যায়। কমার পরে ফাইন কানাত ফাতরাতুহু ইলা সুন্নাহ ফালিউম্মিন হুয়া, যদি ওইটা কমার পরে যদি সে আমার আদর্শের মধ্যে চলে আসে তাহলে সে সফল। আর যদি সেটা হয়তো বেশি বাড়তে গিয়ে ইলা মাসিয়াতিন, বেশি বাড়তে গিয়ে যদি বাড়াবাড়ির দিকে চলে যায়, অথবা কমতে গিয়ে একেবারে নামাজ রোজা সব ছেড়ে দেয়, ফাহালিকুন, তাহলে সে ধ্বংস। এই জন্য ইসলামের মধ্যে 2 রকম হয়ে যায়। অনেক সময় আমরা ইসলামের কথা যখন শুনি যে একেবারে মাইরা কাইটা সমস্ত কাফের মুশরিককে হত্যা করে ইসলাম কায়েম করে ফেলবো, বেশি বাড়াবাড়ি। রসুলের কাছে সেরকম বাড়াবাড়ি নাই। আবার আরেকজন হয়তো একটু বড় বয়ান টয়ান শুনে হয় যে চাকরি বাকরি সব ছেড়ে দিব, বিবাহ শাদী সব ছেড়ে দিব, কোনো মেয়েকেও ঘরে আসতে দিব না, সে অমুক জায়গায় যায় না, অনুষ্ঠানে যায় না, তার ভাই বোনের অনুষ্ঠানে যায় না, কেন যে ওইখানে বেপর্দা মহিলা আছে, এই জন্য যায় না।
সে কোনো চাকরিই করে না। কেন? ওই জায়গায় সুদের কারবার আছে। যেখানে মহিলা আছে, আপনার চোখকে হেফাজত করেন, রসুলের সুন্নত আছে। যেখানে সুদ আছে সেটা বাদ দিয়ে অন্য চাকরি নেন। তো সেখানে বাড়াবাড়িও যদি কেউ করে তাহলেও এটা পাপ, আর যদি কেউ যদি নিচে চলে যায়, সব ছেড়ে দেয়, তাহলেও সেটা পাপ। তো দুইটা জিনিস, একটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ক্ষেত্রে কেউ কেউ বলে, যেটা হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলে কোরআন হাদিস মানলি, কোরআন মানলেই হয়েছে। আল্লাহকে আল্লাহর ডাকে একজন আমাকে বলছিল, আমি তাকে বলছিলাম যে আপনি একটু রসুলের যে সুন্নত আছে, রসুলের যে আদর্শ আছে, এগুলোও মানার চেষ্টা করেন আস্তে আস্তে। তো সে আমাকে বলে যে দেখেন, আল্লাহ আমাকে প্রতিদিন 5 বার ডাকে, নামাজের জন্য ডাক দেয়, আমি ডাকের উত্তর দিই, আল্লাহর ডাকে সাড়া দিতেছি, তাহলে তো আল্লাহর কাজ তো করতেই আছি, তাহলে আবার সুন্নত কেন মানতে হবে? তো রসুল এরকম, যেটা এটাও ভুল। রসুলের প্রতিটা আদর্শকে, প্রতিটা কাজকে শুধু আমরা যদি মনে করি যে ওই 5 বার ডাকে আর এটাই ইবাদত, ভুল। রসুলের জীবন, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবনের নাম। আমার খাওয়ার মধ্যে রসুলের সুন্নত আছে, ইসলাম আছে। ঘুমানোর মধ্যে ইসলাম আছে, চাকরির মধ্যে ইসলাম আছে, আমার মানুষের সাথে কথাবার্তা বলার মধ্যে ইসলাম আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল আমাদেরকে সব শিখিয়েছেন, এমনকি হাত্তাল ইস্তিনজা, আমরা বাথরুমে গোপনে, বাথরুমে যখন ইস্তিনজা করতে যাই সেখানে কিভাবে আমরা পেশাব পায়খানা করব সেটাও আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি তুমি মাথা যখন চুলকাতে যাও আর তোমার অন্তরের মধ্যে যদি এই কথা আসে, মা হুয়া সুন্নাতুন নবী ফি হাযাল হক, এই মাথা চুলকানের মধ্যে রসুলের সুন্নত কি, সেই আগ্রহ যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি বুঝে নিবা যে তুমি রসুলের অনুসারী। শুধু আমি রসুলকে সম্মান করতে গিয়ে, আবার এখানেও বাড়াবাড়ি আছে, সম্মানের ক্ষেত্রেও বাড়াবাড়ি আছে। এক সাহাবী রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহ রসুল, আন্তা সাইয়্যিদুনা আন্তা মালিকুনা, আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সবচেয়ে সেরা, আপনি আমাদের অমুক। এইটা রসুল তাকে কি বলতেছেন যে দেখো, তুমি আমার এই প্রশংসা করো না, আনা আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর রসুল। এতটুকুই বলো, ফালা ইয়াস্তাহুয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাকে প্রতারিত না করে, রাজা বাদশাহ অমুক তমুক বলে আমাকে আমার স্থান থেকে উপরে উঠাবা না। রসুল একবার সাহাবায়ে কেরামের সাথে মদিনায় হেঁটে যাচ্ছিলেন, রসুলকে দেখে এক উট রসুলকে দেখে রসুলের সম্মানার্থে সিজদা করছে। সাহাবায়ে কেরাম তখন বলতেছেন, হে আল্লাহর রসুল, পশু পাখি আপনাকে সিজদা করে, আমাদেরকে একটু অনুমতি দেন, আপনাকে সিজদা করান। রসুল তখন কি বলেন, লা তাতিরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে মানার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি তোমরা করবা না, যেরকম খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর ছেলে বানিয়ে দিছে। তো আমরা আল্লাহর রসুলকে ভালোবাসবো, সম্মান দেখাবো, তবে অবশ্যই সাহাবায়ে কেরাম যেভাবে সম্মান দেখিয়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, সেভাবে আমরা করব এবং রসুলকে মানব, রসুলের আদর্শকে অনুসরণ করব। প্রতিটা ক্ষেত্রে রসুলের আদর্শকে যদি আমরা অনুসরণ করতে পারি, আর এখানে যদি আমার বাড়াবাড়িও না হয়, আর এখানে যদি আমার ত্রুটিও না হয়, তাহলেই আমি আল্লাহর ভাষায় জান্নাতের রাস্তায় থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।